আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ নিয়ে। তো ডু হোয়াইল লুপটা কীরকম কাজ করবে দেখো, একটু জাস্ট লক্ষ্য করো। এখন আমাদেরকে এখানে জাস্ট ডু ডু এটা আমরা লিখে দিলাম, তার পরবর্তীতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেন আমাদের যেই হোয়াইল লুপের স্টেটমেন্টটা ছিল সেটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং ডু এর যে আমরা ব্র্যাকেটটা ছিল সেটার মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। হয়ে গেল, আমাদের ডু হোয়াইল লুপ ডিক্লেয়ার করা হয়ে গেল। এবং তোমরা সবসময় মাথায় রাখবা যে আমরা হোয়াইল লুপ ডিক্লেয়ার করলাম, সেই হোয়াইল লুপের মধ্যে আমাদের কি থাকবে, কন্ডিশন থাকবে এবং আমাদের ইনক্রিমেন্টের অর্থাৎ আপডেট পার্ট থাকবে ডু এর মধ্যে এবং স্টেটমেন্টের মধ্যে থাকবে। তো ডু এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, এটা তোমরা সবসময় মাথায় রাখবা। এবং এখানে আমাদের স্টেটমেন্টটা অবশ্যই সেমিকলন দিয়ে শেষ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের তোমার ডু হোয়াইল লুপের কাজ। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখানে তোমার হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম, দেন এখানে কোনো কন্ডিশন ছাড়াই তোমার আমরা এই হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম। তোমরা কী করলাম, প্রথমত এখানে আমরা ইনিশিয়ালাইজ করলাম আই ইকুয়াল টু 1 এবং এখানে কী কাজ করবে, আই তোমার চলে আসবে আয়ের মানটা এখানে। তো 1 থেকে 20 বড়, হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য, তখন প্রিন্টএফ ফাংশনে চলে যাবে, হাই 1 তখন আমাদের দেখাবে। তারপরে কী কাজ করবে, আই প্লাস প্লাস, অর্থাৎ আমাদের তখন আবারও একের আগে ছিল আয়ের মান 1, এখন বেড়ে দাঁড়ালো আয়ের মান হয়ে গেল 1 থেকে 2। তো 2 আমাদের এখানে হয়ে গেল 2, কন্ডিশন কি সত্য, হ্যাঁ আমার কন্ডিশনটা সত্য, তখন কি প্রিন্ট করবে, হাই 2। তো এইভাবে কাজ করবে আমার 1 থেকে 20 পর্যন্ত। প্রোগ্রামটা আমরা রান করে দেখি, চলো। দেখো 1 থেকে 20 পর্যন্ত আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখানে আমাদের ইনিশিয়ালাইজ পার্ট করে নিয়েছি, এখানে আমরা ডু ডিক্লেয়ার করেছি। ডু এর সিনট্যাক্স হচ্ছে ঠিক এরকম, অনেক সময় পরীক্ষাতে এসে থাকে, তোমরা এইভাবে লিখবা, কোনো প্রবলেম নাই। এবং এখানে কী কাজ করতেছে, হোয়াইলের মধ্যে জাস্ট কন্ডিশন দিয়ে দিয়েছি, এতটুকুই আমাদের কাজ। এবং আমাদের স্টেটমেন্টটা দেখো, আগে কী কাজ করতো, হোয়াইলের নিচে আমরা স্টেটমেন্ট লিখতাম হোয়াইল লুপে, এখন ডু হোয়াইল লুপে কী কাজ করতেছে, ডু এর মধ্যে স্টেটমেন্ট থাকবে এবং আমাদের হোয়াইলে শুধুমাত্র কন্ডিশন থাকবে। প্রোগ্রামটা আমাদের আরও ইজি হয়ে গেছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন আমরা যদি চাই, আমরা এটাকে রিভার্স করে প্রিন্ট করতে হবে। ডিক্রিমেন্ট আমরা একটা দেখে নিই। তো আই ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম 20 এবং আমরা কন্ডিশন এখানে তোমার দিয়ে দিচ্ছি আই লেস দেন ইকুয়াল টু, তোমার আমরা এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি ধরো তোমার 5 পর্যন্ত চলবে এবং আই মাইনাস মাইনাস আমি এখানে করে দিলাম। তো চলো প্রোগ্রামটা আমরা যদি এখন বিউল রান করে দেখি, আমাদের 20 থেকে উল্টা হয়ে 5 পর্যন্ত দেখানোর কথা। আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, হ্যাঁ আমাদের 20 থেকে উল্টা হয়ে 5 পর্যন্ত দেখিয়েছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এখানে কী কাজ করতেছে। প্রথম অবস্থায় আয়ের মান 20, তো আয়ের মান 20 হওয়ার জন্য আমাদের কোথায় চলে আসবে, আমাদের এই কন্ডিশনে চলে আসবে। আমাদের কন্ডিশনে চলে আসে কী চেক করতেছে, যে আই লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন কি সত্য, হ্যাঁ আয়ের মান যেহেতু 20, চলে এখানে আয়ের জায়গায় 20 বসে গেল, কন্ডিশন আমাদের সত্য, 5-এর থেকে 20 বড় একটা সংখ্যা। তো তখন কী কাজ করবে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে চলে আসবে এখানে, হ্যাঁ তখন হাই পার্সেন্টেজ ডি এর মাধ্যমে কত দেখাবে, আমাদের এই যে আয়ের মানটা 20, তখন আমাদের 20 দেখাবে। তো এর পরবর্তীতে কী কাজ করবে, আমাদের ডিক্রিমেন্টে চলে আসবে। আগে ছিল আয়ের মান 20, এখন মাইনাস মাইনাস, তো 1 কমিয়ে দিবে। 1 কমিয়ে দেওয়ার জন্য এখানে তোমার আয়ের মান হয়ে যাবে তোমার হচ্ছে 19, আগে ছিল 20, এখন হয়ে যাবে 19, এক এক করে কমতেছে। তো কন্ডিশন কি সত্য, হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য, তখন কী কাজ করবে, এই যে প্রিন্টএফ ফাংশন আছে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে হাই যেটা আছে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে 19 তখন প্রিন্ট করে দেখাবে। ঠিক এইভাবে তোমার চলবে হচ্ছে 5 পর্যন্ত, 4 পর্যন্ত যাবে না, তাহলে আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যাবে। যতক্ষণ না কন্ডিশন ফলস হচ্ছে, কন্ডিশন ট্রু থাকা পর্যন্ত চলবে, কন্ডিশন ফলস হলে আর চলবে না। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ডু হোয়াইল লুপটা। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে অন্য কোনো প্রোগ্রামিং সলভ নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আমি লুপ নিয়ে তোমাদের সঙ্গে অনেক ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। তোমরা যারা এখন আমার লুপের ভিডিও টিউটোরিয়ালটি দেখো নাই, তোমরা অবশ্যই আমার লুপের ভিডিও টিউটোরিয়ালটি দেখবা এবং ইনশাল্লাহ তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।